পৃথিবীতে তুমি ওই ব্যাটার নাম্বার নিয়ে অফিস থেকে ফোন দাও। মানুষ হজ নিয়েও বাটপারি করে, কত বাটপার লোকজন। তুমি অফিস থেকে কালকে ফোন দেওয়া বা বেয়াদব। কত টাকা? 6 লাখ টাকা নিছে এক একজন নাকি? টাকাগুলো কি গাছে ধরে? এর অফিসে লোক পাঠাও, নাইলে গিয়ে পিটা দাও। মানুষ আল্লাহর নামে হজ করতে গেছে, মানুষরা ইয়া দেয় না। স্টুপিড মানুষ আসলে কি ধরনের যে বাটপারি করে লোকজন, এগুলো ধরে মারা গণপিটা দেওয়া দরকার। এর অফিসে লোক পাঠা ধম, এখন ফোন দিয়ে বলো তোর অফিসে কালকে লোক পাঠাচ্ছি। বেয়াদব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমার জ্বর। শোনেন, আপনাদের ভাইয়া মানে চাচা চাচি গেছে হজে। হ্যাঁ, এক একজন প্রায় 6 লক্ষ টাকা খরচ মানে লাগছে। টাকা সব টাকা পয়সা এখানে দিয়ে একদম নিয়ে গেছে। এখন নাকি ওদেরকে মক্কা নিয়ে গিয়ে বসায় রাখছে, কোথায় হোটেলও দিচ্ছে না। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে বাংলাদেশ থেকে মানুষ এত বাটপার আছে এখনো, যে আল্লাহর ঘরে গেছে ওখানে। হ্যাঁ, 6 লক্ষ টাকা করে নিছে, আল্লাহর ঘরে গেছে হজ করতে ভালো একটা নিয়ত নিয়ে। তাদের সাথে এগুলো করা ঠিক হচ্ছে? ওই লোকগুলোর ধরে মারা দরকার। আমার কথা হচ্ছে মায়ের ছাড়া কোনোদিন ভালো হবে না। বাঙালি যেগুলো হচ্ছে উল্টাপাল্টা করে মায়ের উপরে কোনো কথা নাই। মারবে, পরে যা হবে হবে। আল্লাহর ঘরে গেছে, ওখানেও বাটপারে এতগুলো টাকা নিয়ে গেছে। টাকা না দিলে একটা কথা ছিল, ওদেরকে আবার নিয়ে গিয়ে রুম শেয়ারিং, ঠিক আছে রুম শেয়ারিং করলে সমস্যা নেই, কিন্তু মক্কা নিয়ে গিয়ে নাকি বসায় রাখছে, কোনো হোটেল টোটেল দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না। আমি একটু পানি খাবো ভাই, আমার জ্বর ঠান্ডা, আমি মরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই, শীত করতেছে, আবার শীত লাগতেছে। চারজনের রুমে নাকি 8 জন রাখছে, দেখছেন? মানে একটা রুমে কথা ছিল একটা রুম দিবে আলাদা। হ্যাঁ, উনার জাদু আব্বা মানে ওর চাচা ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার হয়েছে উনার মানে মুখটা কাটা, অসুস্থ লোক উনি। উনার মুখটা কাটা, মানে পায়ের মাংস থেকে এখানে নিয়ে জোর লাগাইছে, গালটা কেটে ফেলছিল। ক্যান্সার রোগী উনি। সো উনি অসুস্থ, মানে শক্ত ভাত খেতে পারে না ও। তো ওনাকে হচ্ছে মানে জাদু আব্বা বলি আমরা, কারণ আছে এখানে। উনি প্রায় অনেক মানে সাপে কামড়াইলে উনি ঝেড়ে দেয় সাথে সাথে। মানে ধরেন আসে অজ্ঞান হয়ে, আমি অনেকবার দেখছি এটা আমার শ্বশুর বাড়িতে। সাপে কামড় দিলে ওনার কাছে নিয়ে আসে, উনি কিসে যেন ফু দিয়ে ঝাড়ে, কাঁচামরিচ দিয়ে সাথে সাথে ভালো হয়ে যায়। তো অনেক লোকের দোয়া। তো ওনার ক্যান্সার মানে 2006 সালে নাকি আপনাদের ভাইয়াকে বলছিল যে ডক্টর উনি বাঁচবে না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। তো উনি গেছে আল্লাহর ঘরে, হ্যাঁ, হজ করতে। তো ওখানে তো উনার যেহেতু ওয়াইফকে ছাড়া থাকতে পারবে না, কারণ উনি অসুস্থ, খাবার রেডি করে দিতে হয়। হ্যাঁ, তো তো ওই একটা রুম দেওয়ার কথা, এখন নাকি 4 জন রাখছে। 4 জন রাখার পর আরো 4 জন, 8 জন এক একটা রুমে, কিন্তু টাকা নিছে 6 লক্ষ প্রায় এক একজন। 2 জন 12 লক্ষ টাকা নিছে। তো এইগুলো বাংলাদেশের লোকজন বাটপার না বলেন? মানে
কি বলবো, কিছু বলার নাই। কাকে বলবেন আপনি, কই বলবেন, কার কাছে বলবেন? আপু সেদিন তোমার পার্লারে গিয়েছিলাম, খুব ভালো সার্ভিস দেয়। থ্যাংক ইউ আপু, সাদি আপু, থ্যাংক ইউ। আমরা যেহেতু বৃহস্পতিবারে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে, ইনশাআল্লাহ আমরা প্রায় 3000 পরিবারকে খাবার দিব। তো আর যেটা হচ্ছে 1500 লোককে হচ্ছে আমরা রান্না করে খাবার দিব, আর 1500 লোককে হচ্ছে আমরা মানে প্রায় 12টা আইটেম একটা প্যাকেটের মধ্যে আমরা করেছি। তো ওগুলো দিব ইনশাআল্লাহ। আমার জন্য একটু দোয়া করেন যেন সুস্থ। আমি যেতে চাচ্ছি, আমাকে নিতে চাচ্ছে না, আমি জোর করে যেতে চাচ্ছি। আপু তোমার ডেকোরেশন পার্লারটা খুব ভালো হয়েছে, আপনাদের ভাইয়ার মেজাজ খারাপ। এগুলো কি, উনি অসুস্থ মানুষ গেছে হজ করতে, আল্লাহর ঘরে গেছে, কি বাটপার মানে উফ, মানে জাস্ট মাঝে মাঝে মন চায় একটা লাঠি নিয়ে বেরোয় মোটা, ইচ্ছে মতো বাসার মধ্যে মেরে মেরে সবগুলোরে সোজা করি, যেগুলো হচ্ছে বাটপারি করে। মানে মোটা একটা বাঁশ, গিরাওয়ালা বাঁশ নিয়ে ইচ্ছে মতো বাইরায়, এগুলো হচ্ছে মানে মানে মাঝে মাঝে রক্ত উঠে যায় মাথায়, কি করব আমি। চিন্তা করেন, আল্লাহর ঘরে গেছে হজ করতে, ওখানেও বাটপারি। চিন্তা করেন মানুষ লিটারালি কত পরিমাণ খারাপ হলে আল্লাহকে নিয়ে পর্যন্ত ব্যবসা করে। মানে আমার কিছু বলার না আসলে। আমার নিজের জ্বর, তাও শুনে বিষয়টা আমার খুব খারাপ লাগছে যে তাদেরকে, তারা গেছে হজ করতে, এমন না যে কম টাকা, যে যা টাকা চাইছে তাই দিছে। হ্যাঁ, তারপরে কি জানেন, জাদু আব্বা কি করছে, 50,000 টাকা আর বলছে বেশি লাগবে দিছে, ওই টাকা নাকি ফেরত দিছে। হ্যাঁ, ওই টাকা আর উনি ফেরত নেয় নাই, বলছে না, ওনাদের নাকি আরেকটা অ্যাসোসিয়েশন আছে, যেখানে হচ্ছে অ্যাসোসিয়েশনে ওইখানে গরিব বাচ্চা কিছু বাচ্চাদেরকে আর কি সংস্থার সাথে, ওইখানে বলছে না 50,000 টাকা ওইটাও বাচ্চাদেরকে সে দিয়ে দিছে। হজের নিয়তে সে যে টাকাটা দিচ্ছে, মানে 6 লক্ষ টাকা দিয়েছিল, তো 50,000 টাকা তাকে ব্যাক করা হয়েছে। ওই 50,000 টাকাও সে ফেরত নেয় না। সে বলেছে না, আমি হজের নিয়তে এই টাকাটা করছি, আমি ওই 50,000 টাকাও অ্যাসোসিয়েশনে দিয়ে দিব। তো চিন্তা করেন, মানে সে তো একটা নিয়ত করে করছে। হ্যাঁ, আপন চাচা, আপনাদের ভাইয়ের আপন চাচা, ওনার কিন্তু ক্যান্সার, উনি ইন্ডিয়া যায় 1 মাস পর এটা ওনার এই জায়গাটাতে অপারেশন করা। তো চিন্তা করেন, দুইটা, ওনার ওয়াইফ আর উনি গেছে, জাদু আম্মা, আমি বলি ওনাদেরকে জাদু আব্বা বলে ওনাকে সবাই, সো আমিও। তো গেছে দুইজন হজ করতে গিয়ে, ওখানেও তাদেরকে নাকি মক্কায় নিয়ে বসায় রাখছে, কোথায় হোটেল দেয় নাই। মানুষ আসলে এইগুলোর বাইরানোর জন্য কিছু মানুষ দরকার, একটা গ্রুপ হবে, মানে সারাদিন মানুষকে পিটাবে। ওই দলে আমাকে দেখ একটা, মানে খারাপ মানুষকে ধরে ইচ্ছে মতো মাথা থেকে পা পর্যন্ত, মাথায় না, মাথা মারলে তো মাথা ফেটে যাবে, মানে পা থেকে গলা পর্যন্ত ইচ্ছে মতো মোটা গিরাওয়ালা বাঁশ দিয়ে পিটাবে, সারা দিন পিটাবে। তুই আর 2 নাম্বারই করবি কিনা বল, বেয়াদবের বাচ্চা। মানে রাগ উঠে যাচ্ছে, আমি গরম লাগতেছে। একজন বলছে এসি ছেড়ে রাখলে, এসি বন্ধ, তোরা এসি তোর ফ্যাটের ভিতরে রাখ, খালি আসস তসবি গুনার মতো এসি এসি এসি, বেয়াদব। ও এখন এসি গেছে, এখন মানে ড্রাগন ফ্রুটস কি, আমি কি হয়েছে এই ঘটনাটা বলেন তো, এটা নিয়ে আবার মাতামাতি। আমার ভাই জ্বর, এসি ফ্যান দুইটাই বন্ধ, আমার শীত লাগতেছে, আমি পারলে চাদর পেঁচাই বসি। ড্রাগন ফ্রুটসের কি হয়েছে কাহিনী কন্ত দেখি, জানি না। বাংলাদেশে এখন লাগছে পদ্মা সেতু নিয়ে, বিয়া হইলে নাকি কি, এখন আরেকটা নিউজ দেখলাম একটু আগে, বিয়ে করবে পদ্মা সেতু উদ্বোধনের দিন। আমি চিন্তা করতেছি পদ্মা সেতু উদ্বোধনের দিন আমি কি করব। বাচ্চা হয়েছে 3 ভরি স্বর্ণের নেকলেস, চেন পাইছে, প্রধানমন্ত্রী ভালোবেসে দিছে, এটা ঠিক আছে। তারপরে আরো কত কি বেরোচ্ছে, আমি চিন্তা করতেছি। ঠিক বলছো আপু, না একটা মারার জন্য একটা দরকার, বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে না, একটা মারার জন্য সংস্থা দরকার, যে অন্যায় যে করে মারবে ফিল্ম স্টাইলে, রাতিয়ে যায় না, আন্দাইজে যায়, বস্তা ভিতরে ঢুকায়, ইচ্ছে মতো কি লাইব, তারপরে বস্তার মুখ খুলি ছাড়ি দিব। হ্যাঁ মাই যে কেউ হইতে না,
সিনেমা স্টাইলে বস্তার ভিতর ঢুকা ইচ্ছে মতো কিল ঘুষি মারি ভর্তা বানাই দিবে। কি করবে বলেন? তোমার পাউডার কি আপু? আমার পাউডার লেজার করে না, লেজার করা হয় না। তো ইনশাআল্লাহ আমরা যাচ্ছি, আমরা হচ্ছে খাবার দিব ১,৫০০ ফ্যামিলিকে, আর ১,৫০০ ফ্যামিলিকে হচ্ছে আমরা ইয়ে দিব, কি বলে, ত্রাণ দিব, শুকনা খাবার। আর আপু হাতে ছাকা খাইছি কই যে ভুলে গেছি। জীবন আসলে জীবন এত ব্যস্ততার মধ্যে কোথায় কখন হাতে ছাকা খাইছি, দাগ টাগ এগুলো মনে রাখার মতো ইয়ে নাই। বিয়ের কার্ডও ছাপাইছে। আমি চিন্তা করতেছি কি করা যায়, আর চিন্তা করতেছি শুভ্র, এই আপনি মেয়ে মানুষের কমেন্টের নিচে কমেন্ট করতেছেন, কারণ কি? আমাদের সিলেটের অবস্থা খুব খারাপ। ইনশাল্লাহ আমি আসতেছি, আমি যাব। ওদের সাথে আমাকে নিয়ে যেতে চাচ্ছে না, তাও আমি জোর করে যাচ্ছি। কি হয়েছে? কানিজ ফাতেমা আপু, বিথি আপু, আমি আপনার কথা বুঝি নাই, প্লিজ আরেকটু লিখবেন। একটার সাথে একটা ফ্রি না। আপু কোনো নগদ নাম্বার আছে যেটাতে টাকা পাঠাবো? না আপা, নগদ নাম্বার নেই, আমাদের বিকাশ নাম্বার আছে। আপনি চাইলে শুকনা খাবার দিয়ে যেতে পারবেন। অনেকেই শুকনা খাবার দিয়ে গেছে আমাদের স্টোরে, অনেকেই দিয়ে গেছে, নাম টাম কিচ্ছু দেয় নাই। হ্যাঁ এদের নাম আমি কেমনে বলবো? শরীর কেমন ভালো না গো, আমার জ্বর সর্দি। কেন হয়েছে জানেন? ওই যে বৃষ্টিতে ভিজছি বাইকে, ওইটা। নিয়ে কিছু বলো। আজকে টনিয়াপুর অ্যানিভার্সারি প্রোগ্রাম ছিল, আমাকে ইনভাইট করছিল শেরাটনে, প্রোগ্রাম হয়েছে ওনার অ্যানিভার্সারি, উনি আমার অ্যানিভার্সারি প্রোগ্রামে আসছিল। সো আমার হচ্ছে আমি যেতে পারি নাই, আমার খুব খারাপ লাগছে, কারণ আমার প্রোগ্রামে সে আসছিল, ভাইয়া সহ আসছিল, অনেকক্ষণ ছিল, যতক্ষণ প্রোগ্রাম হয়েছে সে ছিল। তো আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার শরীর এত খারাপ আমি যেতে পারি নাই। ছোটো একটা গিফট পাঠিয়ে দিছি আমি আমার ড্রাইভারকে দিয়ে, আমি কিন্তু যেতে পারি নাই, শরীর খারাপ ছিল। আমি আজকে সারাদিন পড়াই, জান কালকে অ্যালাক্ট্রল খাইছি আমি, সারাদিন পড়েছিলাম। আপু আজকে লাইভে আসারই কথা ছিল না, আমার চোখ দিয়ে পানি পড়তেছে দেখেন। আজকে লাইভে আসার কথা ছিল না, তারপর ভাবলাম যে একটু গল্প করি, মানে এটা অভ্যাস হয়ে গেছে, তো না আসলে ভাল লাগে না। মুশফিকা রহমান আপু, দুবাইতে, দুবাই মলে আপনি, আপনার স্যালুন আছে, ওখানে করতে পারবেন। মিজানুর রহমান, আপনার কি সারা জীবন ঠান্ডা লেগে থাকে? হ্যাঁ ভাই, আমার ঠান্ডার সময় নাক দিয়ে অনেক জিনিসপত্র পরে, আমার তো ইচ্ছা করতেছে আমার নাক দিয়ে যেগুলো পরে ওগুলো আপনারা খাওয়াই দেই, সারা জীবনই পরে। আপনি নাকের ওগুলো খেতে চাইলে বললেন, খাওয়াই দিব আপনার, খায়েন। আল্লাহ যাকে বেশি পছন্দ করে তার বেশি সমস্যা হয়। আপনি নাকের ওগুলো খাইলে বললেন, আমি আপনারা পাঠাই দিব। তোমার কিছু করার নাই, চলো আমরা পদ্মা সেতুতে গিয়ে নদীতে লাফ দেই, স্মরণীয় হয়ে থাকবো আমাদের। না ভাই, আমারও তো ইচ্ছা নাই। এটা ভালো বুদ্ধি।
একটা কাজ করতে পারেন, যেখানে পানি কম ওখানে লাভ দিতে। না আমি পারবো না, আমার ভাই দরকার নেই। আমি শোনেন, আমি একটা কাজ করতেছি, এই যে মানুষগুলো যারা, ঠান্ডা লাগতেছে আমার, এই যে যারা যারা কাজ করছে, হ্যাঁ, সিলেটের ইয়ে থেকে না শিক্ষা নিছি যে যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য ছোট ছোট হলো যতটুকু সামর্থ্য আছে নিজে করব। আর আপনারা চাইলেও করতে পারবেন। আমি একটা পেজ খুলতেছি, পেজের নাম হচ্ছে মানুষ মানুষের জন্য। পেজটা একটু পরেই ওপেন করব। মানুষ মানুষের জন্য পেজ ওপেন করব। ওখানে আপনারা সব সময় আমার একান্ত আমার নিজস্ব টাকা, ধরেন সেটা 500 টাকা হোক, আমি হচ্ছে রেগুলার এক একটা ভালো কাজ করব, ভালো কাজ করে ভিডিও করব, দিচ্ছি মানুষকে, অবশ্যই শো অফ করব। আপনারা মনে করলে আমার কিছু চাই আসেন, তবে আমি একটা আমার দ্বারা শো অফ করে হলো মানুষের একটা ভালো কাজ হবে। এই যে এক একটা পেজের নাম হবে মানুষ মানুষের জন্য, ওখানে আমি সবসময় ভালো কাজগুলো করবো। ওইটা একটা আমি ফাউন্ডেশন দিব, ফাউন্ডেশনের নামও দিব মানুষ মানুষের জন্য। তো ওইখানে আমি বিভিন্ন মানুষের যতটুকু আমার সামর্থ্য থাকে আমি ওরকম হেল্প করব। বিভিন্ন বৃদ্ধাশ্রমে যাব, বিভিন্ন এতিমখানায়, বিভিন্ন ধরেন বাচ্চাদের যারা পড়াশোনা করতে চায় তাদের পড়াশোনার দায়িত্ব নিব। 2-4 জন করে করে আমার যতটুকু সামর্থ্য, বললাম না, ইনশাআল্লাহ একটা পেজ ওপেন করতেছি। ওই পেজের ডিটেলস আপনাদেরকে দিব, কারণ আমার এগুলো করতে খুব ভালো লাগে। মানুষকে মানে দিতে আমার ভালো লাগে, যেটা সত্যি কথা। শো অফ হলে শো অফ, কোনো সমস্যা নেই। দেখেন এই যে আজকে বাংলাদেশে মানে আপনি দেখেন বড় বড় কত হাজার হাজার কোটি টাকা, তাতে টাকা রাখার জায়গা নাই। তারা কাউকে দেখছেন? কোনো বড় কোম্পানিকে দেখছেন এখন পর্যন্ত এই বন্যাতদের পাশে দাঁড়াইছে? দেখছেন? দেখেন নাই এখন পর্যন্ত। আমার মনে হয় দেখা, কারা দাঁড়াইছে? ব্যারিস্টার সুমন দাঁড়াইছে, তহিদ আফ্রিদি দাঁড়াইছে, ফারাজ করিম আমাদের চিটংয়ের গর্ব, উনি দাঁড়াইছে। তারপরে আরও আছে মানবতার ফেরিওয়ালা, তারপরে ওই যে একটা ছেলের নাম কি জানো, ভুলে গেছি আমি, অনেকজনের নাম তো যায়। তো মানুষ মানুষের জন্য। আপু টনি আপুদের কি লাভ ম্যারেজ? আপু আমি জানি না, প্লিজ এগুলো 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 কোনো কোয়েশ্চেন না আপু। কেন জানেন, যে যেমন ভালো থাকে, যে যাকে ভালোবাসে সে তার কাছেই থাকুক। এত ইয়ে দিয়ে কী করবেন আপনি বলেন? ভালোবাসার মানুষ, ভালো থাকাটা ইম্পর্টেন্ট। আর কিছু বলবো না। আপু তোমার শরীর ভালো নাই, চোখগুলো দেখে মায়া লাগছে। শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আপু শরীর যে কি বলে জ্বর, আর জ্বর না, সর্দি লাগলে, আমি না হলে কালকে 100টার উপরে হাঁচি দিছি। সর্দি লাগলে আমার খুব খারাপ লাগে, মানে সর্দি লাগলে মনে হয় যে বাঁচবো না। আমার 102-3 জ্বর হলে আমার অত খারাপ লাগে না, সর্দিটা একদম পুরা শরীর মানে মোচড় দিচ্ছে। এই হচ্ছে কথা। ও আবার আজকে স্কিন কেয়ারটার কিছু করতে পারবো না, ভালো লাগতেছে না। তো আমার পেজে সবাই লাইক দিয়ে রাখবেন, মানুষ মানুষের জন্য। তেশরিফ খানও অনেক করছে সিলেটের জন্য, সেটাই। নামটা আমি ভুল বলেছি হয়তো। তোমার মুখে চিটকের ভাষা শুনতে চাই। আয়েশা সাদিয়া, নাকের এগুলো খাবেন? সেটাই তো, নাকের খাইতে চাই মনে হয়। সে আমার সর্দির দিকে এত খেয়াল, এগুলো খাবে না, খাক, তাহলে সর্দিটা কমবো তাড়াতাড়ি। ঘুমাও, 4:30 বাজে ঘুম থেকে উঠছি। আবার পার্লার তিল রিমুভ করা হয় না আমাদের পার্লারে, এখন অনেক অফার চলছে, আপনারা যাবেন। 1500 টাকার কম্বো, অনেক কম্বো চলছে, হ্যাঁ ওগুলো চলে যাবেন। রেস্ট না আপু, রেস্ট নি, সারাদিন শুয়ে থাকছি, কথা কই নাই, কিছু কই না, ভালো লাগতেছে না, একটু কথা বলি আপনাদের সাথে। সুমন, অজুমন, ay que ana es plus kayum, ay que es plus kayum,
জিজাও জিজাও ড্রাগন ফল নিয়ে কি হয়েছে এটা বলেন। আমার গলা বসে গেছে, দিলরুবা, সর্দি কি কাশি কিছু নেই, কিন্তু গলা চিচির করছে। আপু একটু ইয়ে খান, একটু লেবু চা খান। 1500 টাকার কম্বোতে আপু অনেক কিছু আছে। পার্লারের পেজে একটু ঢোকেন, মার্জান জেনিফার মেকওভার স্টুডিওতে অনেক কিছু আছে, ওখানে দেখে নিন, অনেক কিছু আছে। ম্যাচ ম্যাচ করতেছে। এখন যদি পার্লার খোলা থাকতাম গিয়ে একটু। আপু অনেক হুজুর সিলেটের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, একটা কথা আছে না, বলে ডান হাতে দান করবা বাম হাত জানবে না, বাম হাতে দান করবা ডান হাত জানবে না। এখন যে হুজুর ভাইরা আমার, আপনারা যে দাঁড়াইছেন ভিডিও করতেছেন, সেটা কন আমারে। শো অফ না, এখন কিছু মানুষের শো অফ হলে এই যে ধরেন বলি, তহিদ আফ্রিদি গেছে, ওর দেখা দেখি না, এটা একটা ভালো কাজে একজনের দেখা দেখি আরেকজনই উৎসাহ পায় না। একটা ছেলে, কি নাম বললেন আপনারা, বারবার নামটা ভুলে যায়, ওই ভাইয়াটা 16 লক্ষ টাকা কালেক্ট করছে, এখন পর্যন্ত সে নাকি 1,20,00,000 টাকা কালেক্ট করছে। সো তাকে দেখে অন্যরা গেছে না, এখন আমরা যাচ্ছি না, আমাদেরকে দেখে আর 5টা মানুষ যাবে। এটা যদি শো অফ হয়, এই শো অফ করুক না সবাই, মানুষের উপকার আসবে। কেউ লাগে 1,000 কোটি টাকা আছে, ওদেরকে লাগতেছে না। জনগণ চাইলে সবই সম্ভব। ভালো কাজ করার শুধু মনটা লাগে। এই যে বিশ্বাস করেন, আমরা যখন একটা সত্যি কথা কই, আমি আমার হাজবেন্ড নাই এই উদ্যোগ, হ্যাঁ, মানে আমরা যাওয়ার ব্যাপারে আমি বলতেছি আমি যাব। দেখি আমি তহিদ আফ্রিদির ভিডিওগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে, আমি বলতেছি আমি যাব, আমি ওরা বলতেছি। তখন কোনো প্ল্যানিং নাই, কিচ্ছু নাই আমাদের কাছে, 1 টাকার কোনো, মানে আমরা দিব ওইটা আলাদা, আমরা দিব আমাদের যে বাজেট ছিল ওইটাও ফেল। আমরা জাস্ট ছিল যে আমরা ধরেন 1 লক্ষ টাকার মতো একটা নিয়ে আমরা যাব, সেখানে আজকে আমাদের 5-6 লাখ টাকা হচ্ছে আমরা নিয়ে যাব জন্য। হ্যাঁ, তো এটা একটা, আজকে একটু আগে আপনাদের ভাইয়া বলতেছে, দেখো নিয়ত গুণে কত কিছু হয়, বরকত। কারণ আমরা 1 লক্ষ টাকা যেখানে আমাদের বাজেট ছিল, ওখানে আমাদের 5-6 লাখ টাকা আমরা দিচ্ছি, আমরা দুজন মিলে একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছি। তারপর ওর প্রতিষ্ঠান দিচ্ছে, আমার প্রতিষ্ঠান থেকে দিচ্ছে, ওর ফ্রেন্ডরা দিচ্ছে, আবার মানুষ বিভিন্ন খাবার দিয়ে গেছে। তো এগুলো না, একটা আপনি যদি নিয়ত করেন, নিয়ত গুণে বরকত। আপনি মানুষকে হেল্প করার জন্য অত কিছু না, সাহস লাগে আর একটা মনোবল এবং আপনার ইচ্ছা শক্তি। তো একজন মানুষ থেকে আরেকজন মানুষ দেখতেছে, এই যে একটা আপু খাবার দিয়ে গেছে, আরেকটা আপু আজকে 3 বস্তা ভর্তি খাবার দিয়ে গেছে, আরো অনেক আপুরা দিচ্ছে, যে যেমন পারতেছে বিকাশ করতেছে। তো আমরা হচ্ছে, এটা তো মানুষের জন্য বললাম না, একটা পেজ খুলবো মানুষের জন্য। এটা হচ্ছে ফাউন্ডেশনের নাম আমার। আপনারা ওই ফাউন্ডেশনে সবসময় না, যে যখন যা পারবেন 50 টাকা 100 টাকা দিবেন, ওগুলো দিয়ে, এবং আমিও দিব, সব কিছু মিলে আমরা হচ্ছে প্রতি সপ্তাহে 15 দিনে মাসে একটা ভালো কাজ করবো, একটা ভালো জায়গায় যাবে। প্রয়োজনে আমাদের একটা এই ফাউন্ডেশনটা আমরা মেম্বার নিব, যারা আছেন গুলশানের ভাবিরা, ধানমন্ডির বড় লোকসরা, তারা একটু থাকবেন, মেম্বার থাকবেন, আমিও থাকবো। আমরা গিয়ে একটু আমরা একটা করব, অ্যাসোসিয়েশন করব, ওখানে সবাই আমরা, যেটা হচ্ছে সবাই মিলে যাব, সবাই মিলে আমরা সমস্যা কি, আমরা মাইক্রোবাস নিয়ে ভাড়া করে যাব, আমরা ভালো লাগবে। এটা হচ্ছে নিজের একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন। আপনি যখন মানুষকে 10 টাকা ফকিরকে দেওয়ার পরও দেখবেন একটা মনে যে আত্মতৃপ্তি, 5 স্টারে বসে আপনি যে ক্রেডিট কার্ড দিয়ে বিল দিবেন, ওটাতে ওরকম আত্মতৃপ্তি নাই। 10 টাকা দিলে মানুষকে ভালো লাগে, একবেলা একটা মানুষকে খাওয়াবেন, কত যে ভালো লাগবে এটা দেখবেন। একবেলা একটা মানুষকে ডেকে নিয়ে, রাস্তার মানুষকে নিয়ে হোটেলে খাওয়াবেন, এটার যে শান্তি, এটা রেস্ট করার দরকার নাই এখন। খুবাইছো তো এখন আমাদের সাথে, স্কিন কেয়ার করো, চেঞ্জ হয়ে যাবে। স্কিন কেয়ার আপা, আমার ঠান্ডা লাগতেছে, স্কিন কেয়ার আমি ব্ল্যাক হেডসগুলো তুলি, তার থেকে ভালো স্কিন কেয়ার। আবার শীত করতেছে, যদি মন চায় পানি টানি মানে ধরবো, আবার ঠান্ডা লাগবে আপা। এমনিতেই আমার সর্দি, আমি ওই যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো রিমুভ করি। কালকে যে পরিমাণে করছে, আমার যদি ভালো লাগে আমি ফেস প্যাকটা ইউজ করবো নি। 1:30 বেজে গেছে
আপু আমার পেজে সেলুনের ইয়ে হচ্ছে মারজান জেনিফার মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন, একটাই আমাদের সেলুন, দুইটা নাই। ধানমন্ডিতে একটা করার প্ল্যানিং করছি ইনশাআল্লাহ। ও দেখছেন, নিজে মাংস নিজে ছিঁড়ে ফেলতেছি নখ দিয়ে। নেমে এই নেমে নেমে এই, ও কি তোমার কাছে কি করতেছে? আমার আবার পেট ব্যথা, আমি রে মানে আজকেই হওয়া লাগলো পেট ব্যথাটা। যাচ্ছি সিলেট, চুল রিবন্ডিং করবো, কত টাকা লাগবে আমাকে একটু ডিসকাউন্ট? আপু অনেক ডিসকাউন্ট আছে, চলে আসেন, কোনো সমস্যা নেই। কি করতেছ? জ্বর আসছে না? থাক খাবে না, এরকম জ্বর দেখে না, একটু। এরকম জ্বর দেখে না। চলো মিষ্টি খাও। বাড়ি দেখাই না, বাড়ি দা নিজের দুবাই, রসগোল্লা দুবাই না সরি টার্কি থেকে আসছি। টার্কিতে আনছো? শুনো তোমার গেঞ্জির সাথে এটা মিলে গেছে। কেন? বাটিগুলো সুন্দর না, এটা বের করছি, বাটি সুন্দর বাটি। এটা নিয়ে আমার মানছে আমার, না আমাকে নিয়ে ট্রল করবে না ভাই, আমি কখনো অত ঢং করি না। অনেক কাম, ইন্ডিয়াতে থাকি, কিছু হেল্প করতে চাই। কি ইন্ডিয়া আচ্ছা সিলেটের জন্য কিছু করবে? আপু একটু ইনবক্স করেন, ইনবক্স করলে আপনি ইন্ডিয়া থেকে কি বিকাশ করা যায় নাকি? অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। ও অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন তাহলে। এটা সত্যি কথা বলি, মানুষের কাছ থেকে না মানে ইয়ে নেওয়াটা আমার কাছে কেমন যেন লাগে, আমার মানে আমার ঝামেলা আছে। আমাকে টিস্যু দিও একটা। হ্যাঁ, মানুষের কাছে তো আমরা যদিও বলছি, মানুষের কাছে আসলে বেসিক্যালি নেওয়া হচ্ছে অ্যাকাউন্টে। মানুষের কাছে ভাবে আমরা খাবার নিচ্ছি, আমরা আরো খাবার নিচ্ছি। আমরাই দিয়ে দিচ্ছি যে অ্যারেঞ্জ করে একটা কোনো না কোনো ফার্মেতে। না রে হাইলা রাতে ঘুম দিত না না এটা এস প্লাস এ নিতে হবে, এস প্লাস খেলে এস প্লাসে ঘুম আস সেই ফাঙ্কা গান স্যার তো গরম লাগ বাই যে গরম লাগতে এখন এস প্লাস এ ক্যাফেইন আছে তো ওই নাপা খাও। কিন্তু এস প্লাস ভালো। নর্মাল পানি খাও, ঠান্ডা পানি না দিয়ে। কুইয়া বাই বাই শীত লাগবে দাঁড়তে। রাতে খাও। তুমি আগে ওষুধ দাও, তারপর পানি দাও, আর আমি আগে পানি দিই। তার ওইটা নিয়ম, তোমারটা ঠিক আছে। তোমার নিয়মটা ঠিক আছে। আমি আগে ওষুধ দিলাম, আমার তিতা লাগে। অনেক ওষুধ তো আবার পাওয়ারফুল থাকতে পারে, যেটা সরাসরি নিম্পায় না লাগে, এমন ওষুধও আছে, এর জন্য আগে পানি দিতে হয়। শীত করতেছে, টিস্যু দাও, টিস্যু দাও, কাম করো। বিকাশ নাম্বার আপু দেখেন, ওই যে আমাদের পিন পোস্ট করা আছে, ওখানে বিকাশ নাম্বার আছে, ওখানে নাম্বার আছে, আপনারা দেখবেন। কালকে আপনাদের ভাইয়ার অফিসে খাবার বস্তার বস্তা খাবার আমি লাইভ করব। আমি ওকে ওর কাছ থেকে পারমিশন নিয়েছি যে আমি অবশ্যই লাইভ করব। এখন আমার শরীর যদি বেশি খারাপ থাকে ওরা যাবে, আমি হয়তো যাব না যদি আমার শরীর খারাপ থাকে। মিলানি অরিজিনাল লিপস্টিক কোথায় পাবো? আর মিলানি ডিভোশনটা কেমন? ডিভোশনটা সুন্দর কালার, গর্জিয়াস লাগে। এই যে আপনারা বলেন না খালা আমার সাথে লাইভে থাকে না, খালা এখনো ইন্ডিয়ান সিরিয়াল দেখে, স্টার জলসা দেখে রাত 2টা পর্যন্ত। এমন না যে উনাকে আমি কিন্তু আমার সাথে লাইভের জন্য রাখি, উনি আমার সাথে এখন লাইভে, আমার কোনো লাইভের কোনো কাজ নেই। উনি স্টার জলসা দেখতেছে, উনি স্টার জলসাতে ইয়া দেখে, সিরিয়ালগুলো দেখে রাত 2টা পর্যন্ত, 2:30 পর্যন্ত, 3টা পর্যন্ত।
সকালে তো উঠে না, সকালে ঘুম থেকে উঠে 11টা, কারণ আমরা দুপুরে ভাত খাই না, সকালে নাস্তা খাই না, দুপুরবেলা ভাত খাই তাও 5টা বাজে, রান্না শুরু করে 2টার দিকে, 1টার দিকে। উনি উঠে যায়, উনি উঠে উনি ভাত খায়, নাস্তা বানায় খায়, চা খায়। উনার যা মন চায় খায়। আমি কখনো আমার বাসায় কিছু আমি ওনাকে ছাড়া খাই না। এটা আমার মা আমাকে শিখিয়েছে, কারণ ছোটবেলা থেকে এটা দেখে আসতেছি। বাসায় মাছ রান্না করলেও কাজের মহিলারা যেমন খায়, আমরা যেমন খাই, ওনারাও তেমন খায়। তো এটা নেলস এক্সটেনশন এখন আমাদের পার্লারে আপাতত হচ্ছে না। বেশি ঠান্ডা পানি খেও না, কি করব? আপু পাচ্ছি না তোমার সেলুনের পেজে, ঢুকতে পারছি না, দয়া করে তুমি লিখতে। আপু মার্জান জেনিফার মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন। আমি না ইয়ে করবো না। আপনার ইউরিক অ্যাসিড আছে মনে হয়, আপনার চোখের কোণের দিকে বোঝা যাচ্ছে, একটু নিচের দিকে খেয়াল রাখুন। মানে বুঝে নেব কেমনে চোখের দিকে? মৌরানী মল্লিক আপু, কিভাবে বুঝলেন? কোন দেখি আমার চোখে, এইটা তো জোরে মরি লেগে আছে, কোথায়? আর এই যে আপনারা আমার চোখে দেখবেন, এই যে দেখেন আমার চোখে বাম চোখে সমস্যা আছে, কারণ আমি নিজে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি। আমার চোখ নষ্ট হয়নি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এই যে দেখেন এইখানে, তারপরে এই দিকটা ঢুকানো, অনেক সময় দেখবেন এই যে এইদিকে কাটা, দেখেন এটা কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট। আমার একদম এইখানে লাইক আমার হচ্ছে ওই যে মানে কসমেটিক্স কি যে মানে সেলাই করে নাই কি একটা, মানে যারা ডক্টর আছে তারা বুঝবে, এদিকে লাগিয়ে দিয়েছিল কি পেপার টাইপের একটা, জোড়া লেগে গেছে। তারপরে 12 বছর মেয়ে চুল পড়ছে, তেল দেন। এটা আবার কি হয়েছে? আমি আপনি আমাদের হেয়ার অয়েল আর হেয়ার টনিকটা নেন। হ্যাঁ, হেয়ার অয়েলটা আপনি শাওয়ারের আগে 2 ঘন্টা আগে মেয়েকে চুলে দিবেন, আর টনিকটা, হেয়ার টনিকটা যে কোনো সময় আপনি এটা সারা রাত, মানে রাতে ঘুমানোর আগে স্কালবে, জাস্ট স্কালবে এরকম করে করে ভাগ করে স্কালবে দিবেন। এই যে এরকম স্কালবে দিবেন। স্কালবে দিলে হবে কি, চুল পড়াটা অনেকখানি, মানে গোড়ায় দিবেন না, মাসাজও করতে হবে না, এটা জলে কিছু করবেন না, কিছু করবেন না। এদিকে একটা কি জানি হয়েছে, ওই যে এটা কি জানি একটা হয়েছে, ওইটাতে দিছি জ্বলতেছে। এটা স্কালবে দিবেন। কস্টেপ সার্জারি বলে,
কস্টিপ সার্জারি, আচ্ছা ওই তখনই ওইটা করেছিল আমাকে, মানে একটা কস্টিপের মতো এখানে লাগিয়ে দিয়েছে, চোখে লাগিয়েছে, এখানে দিয়েছে, মানে সেলাই করে নাই। কারণ ওই ডক্টরটা, একটা যে ডক্টর করেছে সে একটু ইয়াং ছিল, সে মনে বুঝছে এই মেয়ের বিয়া টিয়া হবে না সেলাই থাকলে। আমি কি শয়তান ছিলাম চিন্তা করেন। আমি বাইক মানে আমি এখন ভীতু হয়েছি, আমি আগে বিয়ের আগে কেমন ছিলাম, বাইক চালাচ্ছি, হ্যাঁ স্পিডটা আমার কন্ট্রোলে রাখতে হবে না, আমি জিসি ইয়ে করে বাড়াই, ওয়াল ভেঙে একদম আমি ভর্তা। 3 দিন ছিলাম, আমার কিছু মনে নাই, পুরো ভর্তা আমার এখানে। তারপরে হাতে দাঁড়ান, এই যে এখানে বাইক অ্যাক্সিডেন্ট, এখন বোঝা যাচ্ছে না, পা পুরা শেষ, আমার পায়ে স্পট, পা পুরা শেষ, লাগেছে পুরা, মানে ভাঙে নাই হাত আমার, মানে আমার এই হাতটাতে আমি ভারী কিছু নিতে পারি না, পুরো মোছা হয়ে গেছে। মরে নাই এটাও বেশি, মাথায় হেলমেট ছিল না, কিচ্ছু ছিল না। তাও পায়ে কেন বেশি ব্যথা পাইছি জানেন, 3/4 একটা জিন্স পরা ছিল, 4/4, 3/4ই ছিল, পাতলা হ্যাংলা ছিল, আজ থেকে প্রায় আপনার লেদা ছিলাম আমি তখন অনেক। রাতে আপনি দেন না, আপনার শরীর খারাপ, আচ্ছা হ্যাঁ সেটাই। থ্যাংক ইউ আপু। আইল্যাশ এক্সটেনশন করাই, কিন্তু সোমবারের পর আমি থাকবো না, আমি সিলেট যাচ্ছি। অবশ্য আমি সিলেট যাচ্ছি, আমি থাকবো না, 1 রাত থাকতে পারি, 1 রাত আমি হয়তো থাকবো। ফারিয়া, এই যে ফারিয়া আপু, ফারিয়া আক্তার আপু, কি অবস্থা সিলেটের? আপনাকে খুঁজতেছিলাম সত্যি, আপনি দেখা করেছিলেন না আপনি, তারপর ফারহানা রুমা, আপনাকে কালকের লাইভে আমি খুঁজছি। আমরা আসতেছি আপু। আপু হেয়ার কালার করতে চাই, তোমার পার্লারে পেজে মেসেজ দেওয়া নাম্বারে ফোন দিয়েছি, কেউ আনসার করে না, ফোন কেটে দিচ্ছে আপু। ওই নাম্বারটা হচ্ছে, ওই নাম্বারটা এখন ইউজ হচ্ছে না, পার্লারের নাম্বারটা ইউজ হচ্ছে না, পার্লার নাম্বারটা ইউজ হচ্ছে না। আপনি ইনবক্স করেন, ডিরেক্ট চলে আসেন পার্লার, ডিরেক্ট চলে আসেন, আপনাদের আবার কল করতে হবে কেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কেন? নিজেরই তো, আপনাদের নিজেরই তো পার্লার, ওটা কি অত রেস্ট্রিকশন যে এটা ওইটা ওইটা অত কিছু না, আপনাদের নিজের মনে করে চলে আসবেন। আপনার ক্যাট কত টাকা নিয়েছে ভুলে গেছি, 24 লাখ টাকা বলতাম না, 24,000। সিটিজি পার্লার দাও, ঠিক আছে। কোলাজেন জুসটা আপু আমার শেষ, আমার শোরুমে আমি যাই নাই, শরীর খারাপ আমার, যাই নাই, আমার কোলাজেনটা ইয়ে করে নেয়। আপনার ব্রাইটেনিং এর জন্য একটা কম্বো নিতে পারেন, আর নোভেলেরিটা নেবেন, হ্যাঁ নোভেলেরিটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, মারাত্মক ভালো। এই যে এটা হচ্ছে একটা ডে ক্রিম, যেটা হচ্ছে আপনাকে সুন্দর একটা, মানে একটা মিল্কি, আপনি ইউজ করতে করতে স্কিনটা একদম মাখনের মতো হয়ে যাবে, মিল্কি হোয়াইটেনিং এর কাজ করে। এই যে এত সুন্দর একটা ইয়ে দেয়, হ্যাঁ এটা টোটাল আপনাকে একটা মেকআপ লুক দিবে, ঠিক আছে, আপনাকে একটা মেকআপ লুক দিবে, খুব সুন্দর লাগে। এটা SPF দেওয়া, এটা চুলার কাছে যাওয়ার সময় আপনি ইউজ করবেন, আপনি রান্নাঘরে যখন রান্না করবেন তখন ইউজ করবেন, বাইরে যাওয়ার সময় আপনি ইউজ করে যাবেন, তখন আপনার সান থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে এটা। অ্যান্ড এটা একটা মেকআপ লুক দিবে, আপনি এটা ডে টাইমে ইউজ করবেন, খুব ভালো। তো প্রাইস হচ্ছে 1000 টাকা, 1000 টাকা। চুল পাকার সময় কালারের কোনো সম্পর্ক নাই, এটা এত সুন্দর একটা ইয়ে দেয়, মানে খুব সুন্দর একটা গ্লো দেয়, মানে এই হাত দেখেন, এই হাত। আপু আমাকে একটা কম্বো দাও ব্রাইটেনিং এর জন্য। আপু আইল্যাশ এক্সটেনশন 5000, 6000, 7000। আপু আপনি লেজার কম্বোটা নিয়ে নেন, যেটা আমি নিজে ইউজ করি, অনেক ভালো। আমা আয়, আচ্ছা আমাদের ইয়াটা চলে আসছে, আরেকটা সিরাম আমাদের যেটা রেগুলার ছিল ওটা চলে আসছে।
এই যে এই কম্বোটা নিয়ে নেন, এই কম্বোটা 2500 টাকা। এটা একদম ঈদের আগে স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে, অনেক বেশি হোয়াইটেনিং এর কাজ করে, অনেক বেশি সফট করবে, গ্লোই স্পট চলে যাবে, স্কিনটা একদম ঈদের আগে সুপার ডুপার একটা ব্রাইটেনিং এর জন্য এই কম্বোটা নিয়ে নেবেন। এটা হচ্ছে সুন্দরী কম্বো। আচ্ছা, আউরিতা নূর আপু, সরি যদি নামটা ভুল পড়ে থাকি, প্রনাউন্সিয়েশন অনেক সময় ভুল হয়, সমস্যা নেই। আচ্ছা, নোভেলিটিটা অনেক অনেক ভালো, এটা ইউজ করবে। আচ্ছা, এটা যে ইউজ করবে প্রেমে পড়তে বাধ্য। আমি যেই কোনো টাইমে নোভেলিটি লাগাইতাম, দিনে রাতে, ওইটা ছাড়া আমার চেহারা আমি দেখতাম না। তোমার থেকে না অনেক অনেক ভালো আপু। নোভেলেরই অরিজিনালটা আপনি কেন, যেই ইউজ করবে আপু নোভেলেরই ফ্যান হয়ে যাবে। কিন্তু এটাতে ফেক আছে, এটা স্কিনটা একদম মাখনের মতো করে ফেলে। এটা ছাড়া বললাম না, এটা আর ভিটামিন এটা আপনি এই লাইফ ইম্পসিবল হয়ে যাবে আমার কাছে মনে হয়, কারণ এটা ছাড়া আমি নিজেও চলতে পারি না। এটা আমার সব সময়, আপনি আমাকে যে কোনো সময় যে কোনো লাইভে বলবেন আপু আপনার ভ্যানিটিতে নোভেলিটিটা দেখান, কারণ বিউটি প্রোডাক্টটা এই যে দেখেন, আমি একটা জিনিস দেখাই, আপনারা দেখলেন না আমি বস্তা থেকে বাইর করলাম, নোভেলিটিটা আমি এখান থেকে নিলাম, এই যে মানে নোভেলেরই ভিটামিনই সব, মানে আমি এই দুইটা ছাড়া চলতে পারি না। আপনারা যে কোনো সময় মেকআপ ছাড়া আমাকে দেখবেন, তখন আমি নোভেলেরই মাখা থাকি। মানে আমার বেস্ট আমি অনেক এক্সপেন্সিভ, অনেক ব্র্যান্ডেড ডে ক্রিম ইউজ করেছি, কিন্তু আমার মন মতো এটাই আমার ভালো লাগে। আমি কি করবো এখন, আমি সেল করি এটার জন্য না। হ্যাঁ, লেজার ক্রিম আপু আমি এই পর্যন্ত না হলে 15-16টা ইউজ করেছি, কোনো সাইড এফেক্ট নেই, আমি নিজেই ইউজ করি। তবে আমি গ্যাপ দিয়ে ইউজ করি, বিকজ গ্যাপ দিয়ে ইউজ করলে হয় কি, নোভেলেরই আর মিরাকেল সেম। গ্যাপ দিয়ে ইউজ করলে হয় কি, আপনি যে ধরেন আপনি যে রেজাল্টের জন্য, যে হোয়াইটেনিংয়ের জন্য চাচ্ছেন স্কিনটা সুপার ডুপার একটা স্কিন ব্রাইট হোক, তখন আপনি যখন ওটা হয়ে যাবে, তখন আপনি 2 দিন পর ইউজ করবেন। প্রতিদিন ইউজ করার দরকার নেই। আপনি যে রেজাল্ট পেয়ে গেছেন ওটা পার্মানেন্ট এটা ধরে রাখার জন্য আপনি 2 দিন 3 দিন পরে ইউজ করলে হবে, কোনো সমস্যা নেই। আমি এরকম করি। আচ্ছা, নোবেলেরিটা 1000, হ্যাঁ নোবেলেরিটা আপনি ফ্যান হয়ে যাবেন, এটা খুব ভালো একটা ডে ক্রিম। তোর গরম লার আবার ওষুধ খাইছি মানে জ্বর ছেড়ে দিছে। শীত করবে আবার। আপু আমি নিয়েছিলাম একবার, ফেকটা এত খারাপ টেক্সচার দিয়ে র্যাশে ভরে গিয়েছিল, ফেয়ার অ্যান্ড লাভলির থেকেও বাজে গন্ধ, ওইটা লাথি মেরে ফেল দিছি। আপু কোথায় থেকে নিয়েছেন? আপু আপনার সাথে অনেকবার দেখা হয়েছে, আসেন সিলেট, আমরা আছি আপনার এই মহৎ কাজের জন্য। থ্যাংক ইউ আপু। ইনশাআল্লাহ আপনাদের সিলেটবাসীর জন্য অনেক দোয়া। দেখেন আজকে সিলেটবাসী বিপদে পড়ছে, সবাই যাচ্ছে। তার আগে চিটংয়ের প্রবলেম হয়েছিল, চিটংয়ের মানুষ আগে আসছে। এটা আসলে যে কোনো জায়গায় মহামারীতে, আমরা যে বাংলাদেশের মানুষ কত ভালো, একজন আরেকজনের জন্য যান প্রাণ দিতেও রাজি। চিন্তা করেন, সবাই যে কোনো প্রবলেমে হচ্ছে আমরা রেডি। তো এটা হচ্ছে আপনার ঈদের আগের জন্য, এটা 2500 টাকা। হ্যাঁ 2500 টাকা। এখন এটার সাথে যদি আপনি একটা গ্লাসে স্কিন জেলও নিতে চান, নিতে পারবেন। এটার সাথে আপনি বডি ক্রিম অবশ্যই নিতে হবে। এটা ইউজ করার পরে স্কিনটা এত ব্রাইট হবে, তখন হাত পা আপনার কালা লাগবে ডেফিনেটলি, তখন এটা নিয়ে নেবেন। বডি ক্রিমটা সহ এটা প্রাইস 3500। এটার সাথে একটা অফার দেয়, এটার সাথে একটা 500 টাকা অ্যাড করলে এটার সাথে একটা গ্লাসে স্কিন জেল নিতে পারবেন। ঠিক আছে, সো এটা হয়ে গেল 4000 টাকার একটা কম্বো, খুব সুন্দর একটা কম্বো। ঠিক আছে, 4000 টাকার একটা কম্বো, জোস একটা কম্বো। আর স্কিনে যাদের পিম্পল আছে, র্যাশ আছে, এই সিরামটা কারা নেবেন? এটা হচ্ছে তুষিকা, কোরিয়ান একটা সিরাম, লেডি ডল স্নেল তুষিকা মিরাকল রিপেয়ারিং সিরাম। এটা স্কিন রিপেয়ার করবে যাদের স্কিন ড্যামেজ, যাদের স্কিন পাতলা, যাদের স্কিনে গর্ত আছে, পোর্স আছে, ব্রাউন তিল আছে, যাদের স্কিনে কোনো কিছু স্যুট করে না, স্কিন অ্যালার্জি, হ্যাঁ কোনো কিছুই দিতে পারে না, তারা শুধুমাত্র এই সিরামটা নেবেন। এই সিরামটা 1500 টাকা। এটা কোরিয়ান অরিজিনাল সিরাম, যেটা স্কিনের কোনো হোয়াইটেনিংয়ের কোনো কাজ নাই, স্কিন ব্রাইট করবে না, হ্যাঁ স্কিন গ্লো করবে। আপনার স্কিনে যখন স্পট থাকবে না, পোর্স থাকবে না, স্কিন এমনিতেই গ্লোয়িং লাগবে অ্যান্ড ব্রাইট লাগবে। ঠিক আছে, এই সিরামটা শুধু রিপেয়ারিং সিরাম। এটা 30 ডেজ একটা কোর্স, এটা 30 দিনে আপনার স্কিনটাকে, ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করার জন্য এই সিরামটা। ওকে, এই সিরামটা নিয়ে নেবেন। এটা
1500 টাকা। স্পট রিমুভের জন্য আপু এই কম্বোটা নেবেন, এটা একটা কম্বো, শুধু একটা কিছুতে স্পটটা ভালোভাবে যাবে না। একটা ভালো সোপ লাগবে, একটা ভালো সিরাম লাগবে, একটা ক্রিম লাগবে, বা একটা ভালো ফেস ওয়াশ লাগবে। তবে আপনি যদি চান যে না এটা ট্রিটমেন্ট হিসেবে আপনি নিতে, দেন একটা ময়শ্চারাইজার কিনে নেবেন ভিটামিন ই, যে কোনো সুপার শপ থেকে বা যে কোনো ফার্মেসি থেকে, অরিজিনালটা, ফেকটা নেবেন না। এটা ইউজ করলে স্কিনটা অনেক ভালো থাকে। ময়শ্চারাইজার মাস্ট ইউজ করবেন, ময়শ্চারাইজারটা ইউজ করলেন। আর এটা পিম্পলের জন্য এই কম্বোটা 2000 টাকা। ময়শ্চারাইজার ইউজ, প্রথমে সোপটা দিয়ে মুখটা ধুবেন ভালো করে, ধুয়ে নিভিয়া ময়শ্চারাইজারটা মাস্ট ইউজ করবেন। আমার প্রোডাক্ট যারা ইউজ করেন তারা নিভিয়া, আমি নিভিয়া স্টকে রাখবো আগামী সপ্তাহ থেকে। নিভিয়া মাস্ট ইউজ করতে হবে, না হলে হবে না। নিভিটা ইউজ করবেন, নিভিয়াটা ইউজ করে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুবেন, তারপর মুখটা মুছে নিভিয়া ইউজ করবেন, তারপরে সিরামটা ফুল ফেসে চেপে চেপে দিবেন, তারপর অল্প পরিমাণে কজিক ক্রিম দিবেন। এটা কিন্তু পাওয়ারফুল একটা ক্রিম, এটা বেশি দিতে পারবেন না, চোখের নিচে দিতে পারবেন। আই এরিয়াটা অনেক সেন্সিটিভ, ঠিক আছে, আই এরিয়াটা অনেক সেন্সিটিভ, আই এরিয়াতে দেওয়া যাবে না। আই এরিয়াটা অ্যাভয়েড করে ফুল ফেসে অল্প করে দিয়ে ঘুমিয়ে যাবেন। সকালবেলা রোদে লিপ বামটা ইউজ করে নেবেন, ঠিক আছে। সকালবেলা রোদে বা চুলের কাছে যাওয়ার আগে সোপটা দিয়ে মুখটা মুছে নিভিয়া ময়শ্চারাইজারটা দিবেন, দিয়ে সিরামটা লাগিয়ে নেবেন। এটা শুধুমাত্র রাতে ইউজ করবেন, সিরামটা দিনে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই যা, এটা প্রাইস হচ্ছে 2000 টাকা। ঈদের আগে কি কোনো ধামাকা সেল দিবা এই গরিব ফকিনি স্টুডেন্ট কাস্টমারদের জন্য? নাইলে ঈদের আগে কিন্তু কিনতে পারবো না। আহারে, দিব ইনশাল্লাহ। আপু আমার স্কিনে ড্রাই, লাল তিল, কালো তিল, ব্ল্যাক হেডস আছে, কি করব? আপু চোখ বন্ধ করে মারজান আপু, আচ্ছা আপু আপনি আনাস ইব্রাহিম, আপনি অ্যালাইক কম্বো নিয়ে নেবেন, আমি বলছি অ্যালাইক কম্বোর কথা। রাইসা ইসলাম লিখেছে, মারজান আপু হেয়ার স্টাইল করবো, তুমি যখন থাকবে স্টুডিওতে, কজ তোমার সাথে একটা সেলফি তুলতে চাই, এর সাথে তোমাকে আইসক্রিম খাওয়াইতে চাই, বিকজ ইউ আর মাই ফেভারিট। থ্যাংক ইউ রাইস আপু, আইসক্রিম খাওয়াইতে হবে না, আপনাকে আমি খাওয়াবো, আপনি কেন আমাকে খাওয়াবেন, ছোট মানুষ, আপনাকে আমি খাওয়াবো, সমস্যা নেই, চলে আসেন। আচ্ছা, এটা হচ্ছে অ্যালাইক কম্বোটা, ব্রাউন তিল, 10-12 বছরের মেস্তা থাকলেও মেস্তা চলে যাবে আপনার, ব্ল্যাক হেডস চলে যাবে, স্কিন ড্যামেজ থাকলে স্কিন রিপেয়ার করবে, এটা অ্যালাইক কম্বো। এটার সাথে ভিটামিন ইটা গিফট, ভিটামিন ইটা আমি খুঁজে পাচ্ছি না, কই যেন রাখছি। হ্যাঁ, ভিটামিন ইটা গিফট আছে, ভিটামিন ইটা খুবই ভালো একটা ক্রিম। এটা প্রাইস হচ্ছে 4000 টাকা। এটার সাথে একটা এটার সাথে একটা লিপ বাম, আর একটা আর একটা হচ্ছে আপনার ভিটামিন ই গিফট আছে। 4000 টাকার সাথে 1700 টাকার প্রোডাক্ট গিফট আছে, ঠিক আছে। এটা প্রথমে ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুবেন, তারপর হচ্ছে ময়শ্চারাইজার ভিটামিন ইটা ইউজ করবেন, ভিটামিন ইটা এটার সাথেই পাবেন, দিয়ে তারপর হচ্ছে আপনি সিরামটা ইউজ করবেন, তারপর ক্রিমটা অল্প পরিমাণে ইউজ করবেন, লিপ বামটা ইউজ করবেন, ঘুমায় যাবেন। সকালবেলা রোদে বা চুলার কাছে যাওয়ার পরে সোপটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তারপর আপনি ভিটামিন ইটার ময়শ্চারাইজারটা দিয়ে নেবেন, তারপর সিরাম দিয়ে নেবেন। তারপর ডে ক্রিম হিসেবে যদি আপনি এটার সাথে নোভেলেরি নিতে চান, নিতে পারবেন, 1000 টাকা আসবে তখন এটার সাথে অ্যাড করলে 5000। তারপর আপনি রাইস জেলটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, বের করে ইউজ করার আগে বের করে 20 মিনিট রাখবেন, 20 মিনিট পরে আরেকটু হচ্ছে আরেকটু নেবেন, নিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন, ঠিক আছে। এলাই ক্রিমটা ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, আমাদের প্রোডাক্ট অরিজিনাল, আমাদের প্রোডাক্ট 100% রেজাল্ট পাবেন। এক সেকেন্ড, আমার আননোন নাম্বার থেকে কল আসতেছে ইদানিং, বুঝতেছি না। লেজার ক্রিম আর নোভেলেরি কম্বো 2500 কিসের কম্বো চাইছে? নোভেলের 2500 আর 1000, 3500। ডার্ক সার্কেলের জন্য এই আই ক্রিমটা, চোখের নিচে যতই ডার্ক সার্কেল থাকুক, আই ব্যাগ থাকুক, যাই থাকুক, চলে যাবে। আই ক্রিমটা অনেক ভালো, আই ব্যাগ চলে যায়, ডার্ক সার্কেল চলে যায়, রিঙ্কেল চলে যায়, এটা অনেক ভালো। কি? হ্যাঁ, কিনলে কি বিষয়? কিনলে
क्या कोई दो तो की তাহলে তো আর মারে তুমি দিও দাদা আরে হয়ে দে দাদা আরে হয়ে দে ধর দাদা আরে হইন দাদা আরে বাজে না দাদার ঠিক আছে দাদার ঠিক আছে দাদার বুদ্ধি ঠিক আছে কি হবে কি বড় দিক্কত কি দিয়ে দে কিলে তারপরে আলে ক্রিমও ফর্সা করে হ্যাঁ হ্যাঁ কি হয়ে খাওয়ানো দেখছে দে জিনে তো লাগে সোডা হালা তুম দইছে খাওয়ানো দেখছে জিনে দেখছে না বুঝতে দেখছি দেয় নাই এখন অর্ডার করে ফেলেছে আচ্ছা না দেবো আরে আজকে আজ সারাদিন শোয়া টানছি জ্বর ঠান্ডা তোমার তো ফোনও না দাও এই যে লেজার ক্রিম 2500টার সাথে ব্ল্যাক সো বিউটি সারাদিন আমি পরিত্যাগ করে আসছিলাম আজ আমি লাইভে ফোন দেবো বাতাইও কি দিয়ে খাইছো তুই এদের রাতে ফোন দিয়ে ডরে গে লাইভ আসছিলাম তো আমি আবার তাড়াতাড়ি ব্যাক করছি ঠিক আছে লাইভ শেষ করে ওকে ভাই হ্যালো আল্লাহ হাফিজ হ্যাঁ আরে লাইভও থাকতে ঘুম যা ঠিক আছে আচ্ছা ওকে ওকে ভাই আমি আম্মুর ফোন দেখে ভয় পাইছি আচ্ছা এটা 2500 1000 3500 আর বডি কম্বো নিতে চাইলে বডি কম্বো প্রাইস হচ্ছে 1500 টাকা
ডার্ক সার্কেলের ক্রিমটা হচ্ছে আপনার 1000 টাকা নপারিরার। লেজার ক্রিম আর সিরামের কম্বো হচ্ছে 3000। এটা আই ক্রিমটা দিয়ে মাসাজ করবেন। আই ক্রিমটা দিয়ে একটু মাসাজ করবেন, এভাবে আই এরিয়াটা মাসাজ করবেন, তাহলে আই এরিয়াটা সুন্দর হবে। চোখের কারণে মানুষকে একটু বয়স্ক লাগে, চোখ যাদের একটু ঢোকানো বা চোখটা একটু আই ব্যাগ থাকে, রিঙ্কেল থাকে, হ্যাঁ, আই ক্রিমটা দিয়ে একটু মাসাজ করেন। আই ক্রিমটা ছাড়াও মাসাজ করতে পারবেন। ওকে, আই ক্রিম মাস্ট ইউজ করা উচিত, কারণ চোখের নিচে কালো দাগ থাকলে ভালো লাগে না। আপু, নোভেল এডিটা মুখে দিলে যখন গালে হাত দিয়ে ধরি তখন মনে হয় একটা মাখন ধরেছি, গাল না। খুবই ভালো নোভেল এডি ক্রিমটা, আমি নিয়েছি। থ্যাংক ইউ। আর আমাদের লিপ বামটা হচ্ছে একদম অরিজিনাল থাইল্যান্ডের একটা লিপ বাম, ওটা আমরা সেল করি না, ওটা আমরা প্রোডাক্টের সাথে ফ্রি দেই, ওটা 200 টাকা। ওটা এত প্রিয়, আপনারা লিপ বাম পেলে আকাশে চাঁদ পান। আমার প্রোডাক্ট যারা নেয়, একটা লিপ বাম দিলে যে এত খুশি হয়। একদিন কি করব, 1000 পিস লিপ বাম আনবো, আমি দেখবো আপনারা কতজন কত পিস নিতে পারেন। 1000 পিস আমি আপনাদের জন্য গিফট দিব, দেখি। কারণ লিপ বাম বললেই এমজে ফ্যাশনের মহিলাগুলো শেষ, আর কিছু লাগে না। একটার জায়গায় 2টা দিলে সবার কি রিকোয়েস্ট জানেন? কখনো রিকোয়েস্ট করে না যাবো আমাকে এটা না, আপু আমাকে একটা লিপ বাম দেন, মানে এটা আমার খুব ভালো লাগে। আমাকে না, আমার স্টাফদেরকে। চিটাগাং ভাষায় কথা বলে অনেক কিউট লাগে। সুস্থ তাইলে হইতে সিটিং গে, অসুস্থ তাইলে সিটিং গে তাহাই কিছু বানানো লাগে। শরীর খারাপ থাকলে পৃথিবীতে আপনি যদি লাখ টাকাও দেন, ভালো লাগে না ভাই। শরীর না চললে কিচ্ছু ভালো লাগে না। হাতটা ধুয়ে গেছি, তারপর আমি প্যান্টে মুছছি। আজকে টিস্যু বক্স আছে, কিন্তু আমি প্যান্ট মুছে দিব। আপু, আমি অর্ডার করলে লিপ বাম দিতে বলি। এই যে লিপ বামটার ফ্যান সবাই। ওকে, আমি প্রথমে আই ক্রিমটা দিয়ে নিলাম, তারপর আমি ময়শ্চারাইজার। আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নেবেন, অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার। নিভিয়া ক্রিম, যে নিভিয়া ময়শ্চারাইজার যে কারো স্কিনে স্যুট করে, খুব ভালো। নিভিয়া ইউজ করবেন, দেখবেন স্কিনে খুব ভালো একটা ময়শ্চারাইজার, বাজেট ফ্রেন্ডলি, সবাই অ্যাফোর্ড করতে পারে। আমি আজকে ইফেক্ট দিয়ে লাইভে আসছি, কারণ আমার স্বাস্থ্যে মন যাচ্ছে না। এলাই কম্বোর সাথে লিপ বাম ফ্রি আছে। ময়শ্চারাইজার দিলাম। হ্যাঁ ভাই, গায়ে আবার জ্বর আসতেছে, চোখের বাড়ি আসতেছে, শীত করতেছে। আইজেলটা আপনার কেমন মুচড়াচ্ছে শরীরটা। আইজেলটা হচ্ছে চোখের নিচে কালো দাগ দূর করবে। আইজেলটা হচ্ছে আই ব্যাগ চলে যাবে। তারপর যাদের হচ্ছে রিঙ্কেল আছে, চোখের নিচটা কুচকানো, ওটা চলে যাবে। চোখের মোট কথা, চোখের ডার্ক সার্কেলটা আপনার ইয়ে হবে, আই ডার্ক সার্কেলটা। আপু, আপনার চিটাগর ভাষায় কথা শোনার জন্য আমি বসে থাকি। লাইভে আসবেন, কি করে কথা বলেন। বাজে আত্মা হাত লাগতে কি হইতাম। লিপ বামটা ভালো লাগে। লিপ বামটা আপু আপনি না, এমজে ফ্যাশনের যত ইয়ে নেয়, প্রোডাক্ট নেয়, সবাই লিপ বামের ফ্যান। বলি, আমি কেন লাইভ করতেছি? আমি লাইভ করতাম না, দেখেন বলি না, এতগুলি স্টাফ, এটা লাইভে না আসার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপা ধর আজকে লাইভে না আসলে কালকে প্রোডাক্ট ডেলিভারি কনফার্ম। লাইভের উপরে যারা অনলাইন বিজনেস করে, তাদের বিজনেস টোটাল ডিপেন্ড করে যে লাইভ করে তার উপর। লাইভ বন্ধ করে দিলে বিজনেস বন্ধ, সবার বেতন বন্ধ, সবার দোকানের স্যালারি বন্ধ। লাইভের উপর অনেক ইয়ে করে। দোকানে
পুলিশ প্লাজায় মাছিও মারতে, মানে মাছি মারে সব দোকানদার, একটু গিয়ে জিজ্ঞেস করেন। আর অনলাইন যারা, তাদের দোকানের লাইন, অন্য দোকানদাররা অভিযোগ দেয়, ঠিক আছে? সো আমি রিভিউর জন্য রিভিউ গিফটের সাথে 2টা লিপ বাম পেয়েছি। আরে তাহলে তো আরেকটা রিভিউ দেওয়া দরকার। রিভিউ যারা দেয় তাদেরকে আমরা গিফট দিই। যে কোনো আপু রিভিউ দিবেন, প্রোডাক্ট ইউজ করে 100% অনেস্ট রিভিউ, আপনাকে গিফট দেওয়া হবে। হ্যাঁ, অসুস্থ শরীর নিয়ে কীভাবে আপু আমি আসবো, আমি 4-5টা ট্যাবলেট একসাথে খেয়ে হলে আসবো। আমাকে নিতে চাচ্ছেন, এটা বললেন না। আপনারা যদি বলেন না আপনাদের ভাই আমাকে নিবে না, আপনাদের ভাইয়া নিবে না মানে আপনাদের ভাইয়াও যাবে না, মানুষ পাঠাই দিবে, ও আমাকে ছাড়া যাবে না। হ্যাঁ, তো এরকম বললেন না, একটু দোয়া করেন। আমি মরে মরে হইলেও যাব, আমি যাবো, বসে যাব। রাইস সুদিং জেলটা আপু, এটা স্কিন ময়শ্চারাইজিংয়ের কাজ করে, স্কিন রিপেয়ার করে, স্কিন গ্লো করে। সান ট্রিটমেন্ট, রোদে যাদের পুড়ে গেছে স্কিনটা, হ্যাঁ ওইটাতে আফটার সান ট্রিটমেন্ট, রোদে পুড়ে একদম কালচে হয়ে গেছে স্কিনটা, ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে, ওই রোদে পুরো সানবার্নটা চলে যাবে আপনার আস্তে আস্তে। আপু তোমার সব প্রোডাক্ট খুব ভালো লাগে। আপু আমার প্রোডাক্ট 100% অরিজিনাল দেওয়ার চেষ্টা করি এবং খুব ভালো ইনশাআল্লাহ। আচ্ছা আমি ময়শ্চারাইজার দিলাম, আমি এখন গ্লাসেস স্কিন একটা সিরাম দিলাম। তুই কাঁদাস না রে, কাঁদাস না রে, তোর স্মৃতি ছাড়া আর কিছু না। তুই কাঁদাস তুরে আয়, কতদিন পরে ভাইবি, ছড়া দিন লুকাতে কুজিগুলে, লুকাইতে কুজিগুলে কয়দিন পরে পাইছি তেরা, আমি খুঁজতে খুঁজতে শেষ। আমি এইটা দিয়ে চুল চিরুনি করতেছি, এতে হরদায় লুকাইতে কি বেয়াদ। তুই কাঁদাস না রে, কাঁদাস না রে, তোর স্মৃতি ছাড়া নেই কিছু। তুই তোর স্মৃতি ছাড়া নেই কিছু। ভাই সিরামটা এত জোস, এটা গ্লাসেস স্কিন সিরাম, এটা হচ্ছে 10x হাই স্পিড 10x সিরাম, এটা গ্লাসেস স্কিন সিরাম। এটা হচ্ছে দেখেন হোয়াইট সিরাম, হোয়াইট সিরাম, হ্যাঁ হোয়াইট সিরাম, হোয়াইট সিরাম হাই স্পিড 10x সিরাম, যেটা হচ্ছে অন্যান্য সিরামের তুলনায় 10 গুণ ভালো কাজ করে। 10x 10 গুণ স্পিডে কাজ করে, 10 গুণ ভালো কাজ করে, ঠিক আছে? সিরামটা সুন্দর করে চেপে চেপে দিয়ে দিবেন। ওয়ান টু মোর কুকিং লাইফ, ফিউচারে শ্বশুর বাড়ি গেলে কাজে দিবে, যেহেতু রান্না পারি না, আম্মু শেখায় না। ভাই এই যে রান্না করছি না টানা 3 ঘন্টা দাঁড়িয়ে, সে যে অসুস্থ হয়েছি এখন পর্যন্ত সুস্থ হইতে পারতেছি না। হাত ব্যথা একদিন, পিঠ ব্যথা, মানে আমি না টানা কাজ করতে পারি না, টানা ধরেন অনেকক্ষণ কাজ করতে পারি না। আর আমি রান্না করলে দেখেন তো কতগুলো রান্না করি একসাথে, 10-12টা আইটেম, মানুষ 2-1টা আইটেম। আর যারা রেগুলার করে তাদের জন্য ওকে, বাট মাঝে মাঝে একসাথে প্রেশার দিলে শরীরের প্রবলেম। ওকে, এখন আমি কে কার সাথে কথা বলা? হ্যাঁ এই হাতে যে অবশিষ্ট ক্রিমটা আছে না, গলায় মেখে ফেলবেন, এটা এত ব্রাইট করে।
তখন হাত পা গলা কালা লাগবে। নোবেলেরই তো রিভিউ, আপু ইনবক্সে রিভিউ দিয়ে দেন। এটা হচ্ছে দিয়ে দিলাম ক্রিমটা। এখন বডি ক্রিমটা, হেয়ার কালারটা অনেক, আপু আমার কালার চলে গেছে, আমার কালার করতে হবে। এটা 2 in 1 জাপানি একটা বডি ক্রিম, 2 in 1 আইসক্রিম বডি ক্রিম। এটা মিক্স করে ইউজ করবেন। এখানে সিরাম দেওয়া আছে, সিরাম দেওয়া আছে, বডি ক্রিম, এটা খুব ভালো। বডি অয়েল দেওয়া আছে, একদম বডি একটা বাটারি সিল্ক একটা পাবেন। বডি ক্রিমটা খুব ভালো এটা। হ্যাঁ, হাতে গলায় পায়ে ঘাড়ে দিবেন। ওকে, আমি যে কম্বোটা ইউজ করলাম আজকে এটা হচ্ছে এই যে সোপটা দিয়ে মুখটা আগে ধুয়ে নিয়েছিলাম। এটা পরি কম্বোটা, হ্যাঁ পরি কম্বোটা, এটা প্রাইস 3,500 টাকা। ওকে, পরি কম্বোটা 3,500 টাকা। আই ক্রিমটা হচ্ছে 1,000, বাট আই ক্রিমটা এই কম্বোটার সাথে নিলে আপনি এটা কম্বো 4,000-এ চলে আসবে। আই ক্রিমটা সহ 4,000। পরি কম্বোর সাথে আই ক্রিম করতে চাইলে টোটাল 4,000। সিঙ্গেল আই ক্রিম 1,000, এটা আপনার চলে আসবে হচ্ছে 3,500, আর এটা সহ 4,000। হ্যাঁ, এটা ডিসকাউন্ট করে দিলাম। পরি কম্বো আমি যেটা ইউজ করেছি এটা, আর একটা আই ক্রিম, এটা হচ্ছে এমজে কম্বো। আফা এগিন ময়দা না, ময়দা তুই ভাবি না, তোরা বাথরুমে তো তোরা ময়দা আনি ডালি দিয়ে গালত বিয়াত। তুই ময়দা চিনস, তুই ময়দাই চিনিবি, তুই ময়দায় মাখিবি, তোর বউরেও তুই ময়দা মাখাবি। তুই হনেদিন বউরে এগিন কিনে দিতে পারতি না, কারণ তোর ফৈন্নির নজর বল দে ময়দার দিকে। ময়দা যে সিনে, যে মেকআপের বিউটি প্রোডাক্টের ময়দা ইতে হনোদিন বউরেও কিনে দিতে পারত না। তুই তোর বউরে ময়দা মাখাইস, তুই তোর বউরে ময়দাও ন বৃষ্টি হইলে যাতে কাদা আছে ইন মাখাবি। ফুট কাদা ন সাধু বাসা থন লাগতো না, ফুট মাখাইস তুই বউরে, তোর তেগিনো কিনে দন লাগতো না। ময়দারও তো দাম আছে। তুই বাথরুমের ফানি মাখাইস, নইলে তুই ফুট মাখাইস, তো তার এ কষ্ট হরিয়ে কিনে দন লাগতো না। তুই ওই বউরে ফুটই মাখাবি, তুই বউরে আব্দুর রহিম লিখেছে আপু জলিল বিড়ি আছে তোর বাপে বেসে, তোর বাপের তে জলিল বিড়ির ফ্যাক্টরি আছে তোর বাপে, আর তুই মিলে রাস্তা হারে নাচি বেসোস দে বেয়াদবের বাচ্চা। আপু ইনবক্সে রিভিউ দিয়েছি, বাট কোনো আপু এত রাতে কে রেসপন্স করবে, এত রাতে করবে না। ওকে, এটা 4,000 শেষ। আর একটা বডি কম্বো নিতে চাইলে এই যে বডি কম্বোটা 15 ক্রিম বডি ক্রিমই হচ্ছে আপনার। এই বডি ক্রিমটা আপনার বডিটা অনেক বেশি ব্রাইট করবে, বডিটা সফট করবে, গ্লোই করবে, বডি হচ্ছে আপনার বডির স্পট চলে যাবে। ঠিক আছে, এটাতে বডি ক্রিম, সিরাম অ্যান্ড বডি অয়েল মিক্স আছে। ওকে, তো এটা প্রাইস হচ্ছে 1,500 টাকা। এটার সাথে একটা সোপ গিফট, এটা 1,500 টাকা। বডি কম্বোটা 1,500। অ্যান্ড একটা ফেসিয়াল কম্বো আছে, যেটা হচ্ছে এই যে ফেস প্যাক আর একটা সুদিং জেল। ফেস প্যাকটা আপনার স্কিন ইনস্ট্যান্ট, কোনো প্রোগ্রামে যাচ্ছেন, স্কিন অনেক বেশি ব্রাইট করবে, গ্লো করবে, স্কিনটা অনেক বেশি আপনার হচ্ছে আবার মানুষের নজর লাগিয়ে দেয়। আমার নানি পুরে দেয় পান, আমার নানি ছোটকাল থেকে খালি পান পুরে আমাকে, হয়তো তুই এত পান কিল্লা পুরে দেয়। সে আমার নানির কাছে মানে আমরা 3 নাতিন ছাড়া পৃথিবীতে আর কেউ সুন্দর নাই। এইটা একদম মানে ধরেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হলাম আমরা 3 জন আমার নানির কাছে। মানে পরি যা যা উপমা দেওয়ার সে দিবে। মানে আমাদের নামে কেউ কিছু বললে, সেটা তার মেয়ে হোক বা কেউ কিছু বললে হয়েছে, ভাই রে ভাই নানি একটা মাল। স্কিনে কোনো প্রবলেম নাই, যেহেতু ব্রাইটেনিং এর জন্য একটা আপু পরি কম্বোটা ডেফিনেটলি পরি কম্বো। আমার স্কিনে কোনো প্রবলেম নাই, আমি পরি কম্বোটা ইউজ করি, এটা অনেক ভালো, অনেক ভালো। এটা হচ্ছে আপনার ফেস প্যাক একটা, স্কিন যেটা সুপার হোয়াইটেনিং একটা ফেস প্যাক, আর এটার সাথে একটা জেল যেটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং করবে আফটার সান ট্রিটমেন্ট, রোদে পড়া ভাবটা দূর হবে, ময়শ্চারাইজিং করবে, আফটার ন্যাচারালি লেজার কেয়ারের কাজ করবে, স্মুথ করবে, ব্রাইটেনিংয়ের কাজ করবে। এটা 1,500 টাকা কম্বোটা। হ্যাঁ, আর পরি কম্বোটা জোস, আমি যেটা ইউজ করি, আমার স্কিনে কোনো প্রবলেম নাই, তাও আমি পরি কম্বো ইউজ করি, খুবই ভালো। পরি কম্বো 3,500। 1,000 টাকার জিনিস। হ্যাঁ সুমন, সুমন
তুমি দা গিফটের ইয়াটা দাও নাই? চোখে কি হয়েছে আমার? নাইট ক্রিম ডে ক্রিম অফার দেন আপনি। ডে ক্রিমটা হচ্ছে অফার প্রাইসে, ডে ক্রিমটা রেগুলার প্রাইস 1500 টাকা, অফার প্রাইসে 1000 টাকা। এটা হচ্ছে লেজারটা 2500, এমনি ইয়েটা গোল্ড ক্রিমটা 1000 টাকা, 1500 টাকা অফার প্রাইসে 1000। সো গোল্ড ক্রিম আর এটা আপনি 2000 অফার প্রাইসে নিতে পারবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু আমার অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, বলেন কি আপু? রেগুলার স্ক্রাব করবেন, সপ্তাহে 3 বার, সপ্তাহে 3 বার স্ক্রাব করবেন, চলে যাবে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক ভাই আসরিল হার আপনি তোমারও আজ কমেন্ট হইতে লাগবে, নইলে আয় তোমার রে এনান হতা হই দি লাইভত সাধু ভাষাত বলি না, কারণ চিটংয়ের কথা অনেকেই বোঝে না, ঢাকায়রা তো বোঝেই না, তো ইচ্ছে করেই আঞ্চলিক ভাষায় গালি দেয়। তো জায়গা আমি এখন আপু জাস্ট একটা ক্রিম বলো যেটা দিলে ব্রাইটেনিং হবে রিজনেবল। 1000 টাকা গোল্ড ক্রিম, ডেফিনেটলি গোল্ড ক্রিমে দেন। তুই কাদাস না রে কাদাস না রে তুই কি ছাড়া নেই কিছু। কি বিচ্ছিরি লাগে আর বড় টিপ দিলে। ও মাই গুডনেস, আমি জিন্দিগির বড় টিপ দিতাম মানে পুরো লাক্ষসের মতো না, লাক্ষস। শুনেন, আপনারা বলেন রাক্ষস, আর চিটংয়ের ভাষায় রাক্ষসকে বলে লাক্ষস, করে লাক্ষস করে রাক্ষস। চিন্তা করেন। চলেন আপনাদেরকে চিটংয়ের ভাষা শেখাই। আপনারা রাক্ষস বলেন দেখি, বলেন দেখি আমার মুখে মুখে। আপনারা ঢাকায় সবাই, অন্য জায়গার মানুষরা বলে রাক্ষস, বলেন তো রাক্ষস। হ্যাঁ, সবাই রাক্ষস বলে। আমার উচ্চারণে অনেক ভুল আছে, কারণ আমি চিটংয়ের মানুষের কথায় কথায় যে আসে, আমারও আসে, প্রবলেম নাই। আমি চিটংয়ের মানুষ, আমি এটা প্রাউড ফিল করি। আমার কথায় আঞ্চলিক না আসলে আমি যে চিটংয়ের মাল, ওটা বুঝবে কেমনে মানুষ? চিটং রক, সো আমি চিটংয়ের মাল এটা বলতে আমার খুব ভালো লাগে। সরি টু সে, আমি চিটংয়ের মানুষ, এটা বলতে আমি অনেক প্রাউড ফিল করি। সো আমার কথায় যে আসবে, আমার কথায় আঞ্চলিক টোন আসবে, আর আমি তো রেগুলার চিটংয়ের কথাই বলি। সো এখন চিটংয়ের অন্যরা বলে রাক্ষস, আর সিটেঙ্গকলা হাতে রাখ ঠিক না, অন্যরা বলে রাক্ষস আর চিটংয়ের মানুষরা বলে লাক্ষস। আরে আমি তো গুলাই ফেলতেছি। ইউজ ড্রেসে লাইভ করার কথা ছিল, বাট এখন পারবো না, সিলেট থেকে আসি। জানে জিগার ওই খুদাই জানে, তুই যে জানে জিগার ওই খুদাই জানে। রাক্ষস, লাক্ষস, লাক্ষস ল হবে। ও আচ্ছা, বুঝছি। মানুষ মানুষের জন্যে জীবন, লাক্ষস সিটি থেকে দেখছি আন্দরকিল্লা। জীবন জীবনের জন্য
একটু আমার না খুব আইলাইনার দিতে মন চাচ্ছে। এখন আমি কি করি বলেন তো? দিও না আবার ইন হনে মুসিবতে। লাইক কুশ হদে না। আরে আমি নিজেও পাই না, আমারও ঝামেলা আছে। ফর্সার জন্য নাইট ক্রিম কোনটা আপু? ফর্সা হবে কিছু না, হালা হবে রাসেল হবে না, স্কিন সুন্দর করেন। ফর্সা হওয়ার কিছু খুঁজেন না, যেগুলো যত তাড়াতাড়ি ফর্সা করে ওগুলো স্কিন ক্যান্সার হয়। তো ভালো কোম্পানির একটা ভালো ক্রিম নেন, যেটাতে আস্তে আস্তে কাজ করবে, কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। অনেক বেশি স্কিনে আপনি যতটুকু চাচ্ছেন স্কিন ব্রাইট করতে ততটুকুই হবে, কিন্তু 3 দিনে না। মানে আপনি এটা ইউজ করতে করতে 10 দিনে খুব ভালো একটা রেজাল্ট পাবেন, এবং এটা শেষ করে আপনি খুব ভালো একটা, পুরোটা শেষ করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু 3 দিনে ফর্সাকারি ওরকম কিছু নাই, যেগুলোতে মার্কারি দেওয়া, যেগুলো স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলোতে হচ্ছে আপনার স্কিনের ক্ষতি হয়, ওরকম কোনো ক্রিম আমাদের কাছে নেই। আমাদেরগুলো খুব ভালো ভালো কোম্পানির ক্রিম, এবং যেগুলো হচ্ছে স্কিনের জন্য কোনো হার্মফুল না। আই কানা আতে আইলাইনার দিতে মন হয় আই দিও, আই আবার সমস্যা নেই, দিতে মন চাচ্ছে, আমি কি করতাম এখন? দিও। ওই যে জানে জিগার ফিল্লি কেনলার। আমি মুম্বাই থেকে লাইভ দেখছি, আমার বাড়ি কলকাতা মুর্শিদাবাদ জেলা। আচ্ছা, মুম্বাইতে গেছি আমি, শাহরুখ খানের বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে না, বাড়ি দেখতে, সরি থুকু। কোনো গোগ্য তেরা গোবা হয় দেখুন। এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের একটা স্যাড স্টোরি, প্রত্যেকটা মেয়ের একটা স্যাড স্টোরি এটা, যে ঠিক আছে না, ওই যে জানে জিগার। আমি স্কিন কেয়ার কিন্তু করে ফেলছি।
উদয় আসতে বেগিন খাম বাড়াই দি কিছু মানুষের কাজ না থাকলে যা হয় না দেখো না হালি মালি দেখি চুম করে ভালো লাগতেছে না লাগে না তখন কিনতাম হ তোমার ভালো লাগাবে না ঠিক কিরম লাগে বাহন হসাই আপা তোমার ভালো লাগাবে লাগতে মেহনাজ রীতি নামটা সুন্দর কিন্তু এখন তোমার ভালো লাগাবে লাগতে কিরম লাগবে দেখ কিত্তামাই হ আপনাদের ভাইয়া সারাদিন আফ্রিদির ভিডিও দেখে ছেলেটা আসলেই মানে কাজের কাজ করতেছে ওই যে জানে ওই খোদাই জানে তুই তোমার মনটা তো ফুর্তি বেশি ফুর্তি লাগে আমার শুনে সুপি নাহন বড় বলানো কত কষ্ট করতেছে এই ছেলের জ্বর চলে আসবে মানে সে এই কাদার মধ্যে বৃষ্টির মধ্যে নেমে যাচ্ছে পানির মধ্যে অনেক কষ্ট করতেছে ভাই অ্যাপ্রিসিয়েট করার মতো যেটা ওটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে সারা বাংলাদেশ অ্যাপ্রিসিয়েট করতেছে ওকে অনেক ভালো কাজ করতেছে আমি বই একটা সাজিয়ে দিই আরিফ হোসেন লিখেছে কবরে যেও মেকআপ করো তুমি কবরে যাইয়ে নাও ফেসবুক ইউজ করছো কবরে গিয়েও লাইভ দেখবেন কবর থেকে মানুষকে লাইভে কমেন্ট করে দিবেন উপদেশ দিবেন আপনি এত কিছু বোঝেন এত কিছু জানেন দুনিয়ার এত ভালো বোঝেন এই যে রাত হয়েছে এখন আপনার তাহাজুদের নামাজে থাকার কথা যায় নামাজে থাকার কথা আপনি ফেসবুকে বড় নারী দেখতেছেন কেন ফেসবুকে বড় নারী দেখতেছেন কেন আপনার চোখের মধ্যে তো একদম গরম গরম তেল ঢালবে হ্যাঁ আপনি এত কিছু বোঝেন আপনার তো এখন নামাজে থাকার কথা আপনি লাইভে কি করেন মেয়েদের লাইভে কি হান ফাট্টির লাল বানাই দিও বেয়াদ বেড়া তুই হব্বর দিত না তোরে শুটকি বানাই না লটকাই লাগ কমাই ওই কতকান মানুষ মরলে গিয়া দিয়ে না লাড়ি দিয়ে না খব্বরের ভিতর ঢুকাই দে তোরে এলে হব্বর ভিতর দিয়ে না ফিসো দিয়ে লাড়ি অজ্ঞ দিয়ে গাড়ি লেখুন
বিয়াত্তর। তোর হব্বত দিতাম মমি বানা লাগতো। কবরে নাকি মানুষ মেকআপ করে, জান কুল তাই তো না হব্বরত আবার মেকআপ হয় না হরিব দে। শারমিন চৌধুরী আপু আমারটা আনসার দিন। আপু আপনি কি লিখছেন আমি দেখি নাই। আপনি কিভাবে স্লিম হলেন, ডায়েটিং চার্টটা দিবেন। আপু আমি আমাদের কফিটা 3 প্যাকেট অলমোস্ট খাওয়া শেষ। আমি রাইস কম খাই, সুগার কম খাই এই। আর আজকে স্বপ্ন থেকে রসগোল্লাটা খাইছি ভাই, আমার খাওয়া বেস্ট রসগোল্লা ছিল। হাফ কেজি আনছি, একটাও নাই, সব শেষ। সেরা হয়েছে গালিগুলো ফালতু বেটা একটা। কি বলবো তারে বলেন দেখি। এখন আমার আইলাইনার দিতে মন চাচ্ছে, আমি কি করবো। আমি আইলাইনার দিছি, চোখটা আমার বড় বড় লাগতেছে। শাকিল মির্জালিককে বদ্দা হরে কিতা তুমি বদ্দারে দি বদ্দাল তোমার হামকে বদ্দারে দি কি দিবা তুমি। আমার কিছু খাইতে মন চাচ্ছে, কি খাবো। ওকে চলে যাই, ভালো থেকো তোমরা, সুখে থেকো আমার নন্দিনী, হয়ে কারো ঘরণী। আচ্ছা আমি সিলেট যাবো, একটা নাম্বারে কল দিয়ে দেখি। জানি বন্ধ, তাও দিয়ে দেখবো। ও Sorry, the number you have dialed is currently unreachable. বন্ধ আছে। ফ্রুটস খান? আচ্ছা আপনি সিলেট থেকে কখন আসবেন? আমি আপনার পার্লার আসতে চাই। আমি সিলেট থেকে শুক্রবারে চলে আসবো। ইবেক কোনা হনো বাইরে ন আল্লাহ আল্লাহ। লিখে দে গোলগাপ্পা আপা, খান পাটিয়ে না লাল বানাই দিও। তোর বড়দিনে হানা হয় না? ওই বেটা তোর বড়দিন না হানা হয়? তুই হনাতে হওয়াতে হয়নি। হনদিন 1 কেজি আপেল আনি দিওস, হনদিন 1 কেজি আম আনি দিওস, যা আফা হাইও তুই কিলা সব গোলগাপ্পাটা হদ দে। আর বাপ মা হানা হাওয়াই বড় হরাই, এখন জামাই হাওয়ার তুই কিলা গোলগাপ্পা ডাকিবি। হনদিন তুই 1 গ্লাস পানি, 1 গ্লাস কি পানি আনি দিওস বেয়াত। হান পাটিয়ে না লাল বানি দিন। টাটা, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে কখন? কালকে। টাটা। সিটি আপু বাসার অ্যাড্রেস দেওয়া ভালো না, সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস পাবলিকলি বলা ভালো না। বাসার অ্যাড্রেস, চিটংয়ে বাসা কোথায়, ঢাকায় বাসা কোথায়, এগুলো সবসময় সব কিছু পাবলিক করতে হয় না, ঠিক আছে? টাটা।